পৃথিবীর প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত সবসময় সারাক্ষণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। কেননা আপনি জানেন অথবা আপনি জানেন না, আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার আখির নবী, নবীকুলের সম্রাট বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সারাক্ষণ সর্বদাই আপনার কল্যাণের জন্য, আপনার মঙ্গলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন, যাতে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরকালে নাজাত জান্নাত পেতে পারে। সালাত আদায় করার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে, সিয়াম পালন করার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে, কিন্তু দুরূদ পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করে, এমনকি ফেরেশতা কুল সহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করে। কুরআনুল কারীম শাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কত মজার কথা, কত স্বাদের কথা, আশিক রাসূলের মনে কত তৃপ্তিরময় একটি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাকুল সহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম আলোচনা প্রারম্ভে, পৃথিবীর প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে সবসময় সারাক্ষণ নিজেকে সেভ করার জন্য, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় করার জন্য, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাইলাইট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের প্রতি দুরূদ পাঠ করেন। এখন আপনাদের কোশ্চেন জাগে, যদি আমি বেশি বেশি করে যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ পাঠ করি তাহলে লাভ হবে কি? ছোট্ট একটি হাদিসের টুকরা আমার মনে হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাস আযযালুহুম ইয়াওমাল কিয়ামাতি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালান নাস আযযালুহুম ইয়াওমাল কিয়ামাতি আলাইহিস সালাম। যারা অধিক হারে বেশি বেশি করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নিকটে থাকবে, অতি কাছে থাকবে। সুবহানাল্লাহ। একজন মুমিনের জীবনে সবচেয়ে পাওয়া, সবচেয়ে আকাঙ্ক্ষিতময় যে বিষয়, সবচেয়ে তামান্না যে বিষয়, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে রাসূল অতি কাছে থাকা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নিকটে থাকা। তাই রাসূল বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে অধিক হারে আমার প্রতি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে তারা আমার অতি কাছে থাকবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার আখির নবী, নবীকুলের সম্রাট বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি মর্যাদা আসীন তাকে সমাহিত করবেন, অর্থাৎ 10টি মর্যাদা তাকে বৃদ্ধি করে দেবেন, 10টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি মাগফিরাত, 10টি রহমত তার উপরে নাযিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দুরূদ পড়লে প্রথমত যে লাভ, আপনার জীবনের 10টি গুনাহ মাফ হবে, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমাসীন করবেন, 10টি রহমত আপনার উপরে অর্পণ হবে, কিয়ামতের ময়দানে রাসূল অতি কাছে থাকা যাবে এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাজন একজন উম্মত হতে পারবেন। তাহলে আসুন আমরা সবসময় সারাক্ষণ যখনই সুযোগ পাই তখনই বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় রাসূলের প্রতি দুরূদ পাঠ করার জন্য আমাদের অন্তরকে শীতল করে দিন। আল্লাহুম্মা আমিন।